আসসালামু আলাইকুম। একটা আপুর কথা বলবো। আপু এবং আপুর হাজব্যান্ড আমেরিকায় থাকেন এবং আপুর কমপ্লেন তার হাজব্যান্ডকে নিয়ে একটাই, তার হাজব্যান্ড তার প্রত্যেক মাসের নিজের স্যালারি থেকে মোটামুটি 1,00,000 টাকার মতো সে তার বাসায় পাঠায়। বাসায় তার মা, ভাই এবং ভাইয়ের বউরা থাকেন। তো তার সমস্যাটা একটাই, যেহেতু বাড়িতে হিউজ পরিমাণে একটা আর্নিং সোর্স রয়েছে, তো প্রয়োজন পড়ে না প্রত্যেক মাসে 1,00,000 টাকা করে দেওয়ার, যেহেতু দরকার নেই। কারণ ভাইয়াটার প্রত্যেক নিবাস হিসেবে 5 তলা একটি বাড়ি রয়েছে এবং যে বাড়িটার পুরোপুরি ভাড়ার যে টাকাটা উঠে পুরো টাকাটাই তার ভাই নেয়, অর্থাৎ দেশে যে ভাই থাকে সেই ভাইটা নেয়। কিন্তু ভাইয়া এটা কোনোভাবেই বুঝতে চাচ্ছেন না। সে বলছে, আমি যেহেতু ইনকাম করছি, আমার সন্তানদের পিছনে খরচ করছি, আমি চাই আমার ভাইয়ের সন্তানদের পিছনে খরচ করতে, আমার মা রয়েছে তার পিছনে খরচ করতে। কিন্তু আপুটা কোনোভাবে বোঝাতে পারছে না, তুমি যেহেতু দেশে 5 তলা বাড়ি থেকে মোটামুটি তারা 2,00,000 টাকার মতো, অর্থাৎ নিচে তাদের দোকান ঘর রয়েছে এবং উপরের দিকে বাসা, তারা মোটামুটি 2,00,000 টাকার মতো পায় ঢাকা শহর একটা রিনাউন্ড জায়গায়। তো সেইটা আসলে আপু বলছিল, তুমি যেহেতু ওই জায়গা থেকে কোনো টাকা নাও না, তাহলে তোমার প্রত্যেক মাসে 1,00,000 টাকা দেওয়ার কি দরকার? তুমি মনে করো ওইখান থেকে যে হকটা তুমি হয়তো পেতে, সেটা তুমি নিচ্ছ না, তোমার ভাইকে দিয়ে দিচ্ছ। এটাতে তো ব্যালেন্স হচ্ছে। আর এরপরে তুমি যখন দেশে যাও তখন নিয়ে যাও, অথবা 2-3 মাস পর পর তোমার মার জন্য কিছু টাকা পাঠিয়ে দাও। কিন্তু ভাইয়া এই কথাটা কোনোভাবেই শুনবে না। ভাইয়া বলে, তুমি ইনকামের 50% বাবা মা দাও। আর আপনার বক্তব্য হলো, আমার যেহেতু ভাই আমার বাবা মার শুধু এবং আমার বাবা মার একমাত্র কন্যা সন্তান, তো আমি তাদের দায়িত্বটা নিতে, এই কারণে তাদেরকে প্রত্যেক মাসে আমি যে টাকা সেটা থেকে তাদের দিই। তো এইটা নিয়ে তাদের মধ্যে বিশাল পরিমাণে বাকবিতণ্ডা। সে এখন বুঝতে পারছে না আসলে কি করা উচিত। ভাইয়াকে কোনোভাবে কনভিন্স করতে পারছে না যে আসলে সে টাকাটা এরকম ভাবে আসলে টাকা দিয়ে কাউকে আসলে ধরে রাখা যায় না, বা ভাই বোনের বন্ডিংটাও রাখা যায় না। তার মার জন্য সে দিতে চাচ্ছে, এটা অবশ্যই ভালো কথা, কারণ ভাইয়ার মায়ের অবশ্যই হক রয়েছে তার সন্তানের ইনকাম খাওয়ার বা ইনকাম নেওয়ার। এখন এই জায়গায় আমার মনে হয় দুইজনের মানে অপোজিট হিসেবে কাজ করছে। আপু হয়তো বা কাজ করছে, আমি আমার বাবা মাকে আমার দেওয়ার দায়িত্ব দিচ্ছি। ভাইয়া হয়তো বা কাজ করছে যে তোমার যেহেতু বাবা মাকে দেওয়ার দায়িত্ব, আমারও তো আমার মাকে দেওয়ার দায়িত্ব। কিন্তু ভাইয়া এইটা অ্যানালাইসিস করছে না, তার ভাই তো দেশে হিউজ পরিমাণ ইনকাম করছে বা ভাড়া থেকে আসছে, বা তার ভাই যে কাজটা করে সেখান থেকে তো আসছে। দেখেন ভাইয়া, একটা কথা কি জানেন, আজকে আপনি ইনকাম করতে পারছেন, আজকে আপনি প্রত্যেক মাসে 1,00,000 টাকা করে দিচ্ছেন। কোনো একটা সময় আপনি একবার বিপদে পড়ে দেখেন, আপনার ভাইয়ের কাছ থেকে আপনি 1,00,000 টাকা চাইলেও পাবেন না, যতই ভালো সম্পর্ক থাকুক, তখন কিন্তু আপনি পাবেন না। এখন যেহেতু আপনি ইনকাম করতে পারছেন, আপনি সেটা সঠিক পরিমাণে বা সঠিকভাবে মানবন্টন করুন। আপনি দেশে যে টাকাটা হয়তো বা বাসা ভাড়া থেকে পাচ্ছেন, সেই জায়গা থেকে আপনি যেটা পান সেটা রেখে দিন। সেটা রাখার পরে আপনি যদি 1,00,000 টাকা প্রত্যেক মাসে দিতে চান, তাহলে দিন। এটা একটা সামঞ্জস্যপূর্ণ থাকবে। শুধুমাত্র দিয়ে দেওয়া বা আত্মত্যাগের মধ্যেই যদি আপনি আত্মতৃপ্ত থাকেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে অনেক বেশি কষ্টের শিকার হতে হবে। তখন কি হবে জানেন? তখন আপনার ভাইকে যখন বলবেন তোদেরকে তো এত টাকা দিয়েছি, তখন আপনার ভাই বলবে তুমি তো মাকে দিয়েছো। তখন আপনি বোঝাতেও পারবেন না যে দেশের 5 তলা বাড়ির ভাড়াটা যে পুরোটা তুই গ্রহণ করেছিস সেটার কথা কি। কারণ কি জানেন, মানুষকে দিয়ে কখনো মন ভরিয়ে রাখা যায় না। একটা সময় পরে গিয়ে আপনার বিপক্ষে গিয়ে সে কথা বলবে। আপুর কথাটাও ঠিক রয়েছে, আপনার কথাটাও ঠিক রয়েছে। তবে হ্যাঁ, একটু চোখ কান খোলা রেখে কাজ করা উচিত। জীবনটা তো এত সহজ না, জীবন অনেক জটিল এবং গোলকধাঁধার একটা বিষয়। কিন্তু আপনার ইনকাম আপনি করছেন, আপনি আপনার এই কষ্টের টাকা আসলে কোথায় দিচ্ছেন সেটাও কিন্তু আপনার বোঝার দায়িত্ব রয়েছে। আপনার মার অবশ্যই অধিকার রয়েছে, আপনার ভাইয়েরও আপনার প্রতি অধিকার রয়েছে। তবে সেটাই কখনো এরকম না যে আপনি তাদেরকে শুধু দিয়েই যেতে থাকবেন। একটা সময় পরে গিয়ে অবশ্যই আপনি রিয়েলাইজ করবেন, তখন অবশ্য অনেক দেরি হয়ে যাবে। তাই সময় থাকতে নিজের চোখ কানগুলো খুলুন এবং বুঝতে শিখুন, এতে আপনারই হবে।